রাজনীতিতে এবং প্রশাসনে এখন আলোচ্য বিষয় যে রাজনৈতিক দলগুলো উপদেষ্টা পরিষদের কোন কোন সদস্যের প্রতি তারা আঙুল তুলেছেন, বলছেন যে তারা দলের পক্ষে কাজ করছে, তারা পক্ষপাতিত্ব করছে। এখনো পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের কাছে বিএনপি, জামাত বা এনসিপি নাম বলেনি, কিন্তু তারা প্রধান উপদেষ্টাকে বলেছেন কারা কারা। ধীরে ধীরে গণমাধ্যমে সেই নামগুলো প্রকাশ হচ্ছে। যেমন বিএনপি কাদেরকে মনে করছে যারা বিতর্কিত, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের শীর্ষ পর্যায়ের নেতারা মঙ্গলবার দেখা করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। সেই বৈঠকে তারা কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। বিএনপির অভিযোগ, প্রশাসন এবং পুলিশে বদলি পদায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে জামাত ইসলামীর পক্ষে কাজ করছেন কয়েকজন উপদেষ্টা। প্রশাসনের রদবদল এবং পদায়নের জন্য জনপ্রশাসন সম্পর্কিত ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে। এতে 4 জন উপদেষ্টা এবং ক্যাবিনেট বা মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব রয়েছে। বিএনপি নেতারা বলছেন যে ওই ক্যাবিনেট কমিটি নিয়েই আপত্তি জানিয়েছেন তারা। দলটির যে নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ছিলেন তাদের একাধিক সূত্র বলা হচ্ছে যে বিতর্কিত কয়েকজন উপদেষ্টার নাম তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন। বিএনপির সেই বিতর্কিতদের তালিকায় 1 নম্বরে রয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, তিনি প্রশাসনে রদবদলের ক্যাবিনেট কমিটিতে রয়েছেন। এই কমিটির আরেকজন সদস্য মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের নাম উল্লেখ করে তার বিরুদ্ধেও একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে বিএনপি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেন। ওই মন্ত্রণালয়ের উপদেষ্টার পরেই ওই খোদা বক্স চৌধুরীর অবস্থান, অর্থাৎ জাহাঙ্গীর আলম চৌধুরীর পরেই ওই উপদেষ্টার অবস্থান। বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার কাছে খোদা বক্স চৌধুরীর বিরুদ্ধেও একটি দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ দিয়েছেন। কোনো কোনো উপদেষ্টা রাজনীতি বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন, এই অভিযোগও বিএনপি করেছে। এই অভিযোগের ক্ষেত্রে ছাত্র উপদেষ্টা হিসাবে সরকারে থাকা উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে আঙুল তুলেছে বিএনপি, অর্থাৎ 2 ছাত্র উপদেষ্টার দিকেও আঙুল তুলেছে যে তারা এনসিপির পক্ষে কাজ করছে, এনসিপির হয়ে তারা ক্যাবিনেটে আছে। দলটির একাধিক নেতা জানিয়েছেন সরকারের যাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের এবং কোনো দলের সঙ্গে সম্পৃক্ত অভিযোগ এনেছেন তারা যেন সরকার থেকে সরিয়ে দেওয়া হয় তাদেরকে, এই আবেদনও তারা প্রধান উপদেষ্টার কাছে করেছেন। বিএনপি যাদের নাম দিয়েছে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এখন এইগুলি জামাত কিন্তু আবার কারোর নাম প্রকাশ করেনি। তারা বলছে যে কিছু উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে। এই বিশেষ দল বলতে তাদের টার্গেট বিএনপি, বিএনপির পক্ষে কাজ করছে। এখন এই যে বিএনপি মোটামুটি তারা কার কার নাম বলেছে, কোথায় কোথায় আপত্তি সেটা পরিষ্কার। এখন প্রধান উপদেষ্টা বলেছেন যে গুরুত্বপূর্ণ নিয়োগ বদলিতে এখন থেকে তিনি নিজেই দেখবেন, অর্থাৎ ওই ক্যাবিনেট কমিটি যাই করুক না কেন আলটিমেটলি এটা তিনি সরাসরি তত্ত্বাবধান করবেন। কিন্তু এটা কি খুব টেকসই বিষয় হলো, মানে যুক্তিসঙ্গত বিষয় হলো না যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে দেখবেন? তাহলে তাকে আবার এটা দেখার জন্য আরেকটা কমিটি নিয়োগ করা হবে, ফলে বেশ জটিলতা কিন্তু তৈরি হচ্ছে সরকারের ভেতরে। দর্শক।